আজ সোমবারের দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ৭ বার পড়ুন। গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এদিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখাকে পছন্দ করতেন। আমাদের যদি সময় সুযোগ হয় আমরা সোমবারের দিন করে নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। এছাড়াও অন্যান্য ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। সোমবারের দিন বিশেষ করে জোহরের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ৭ বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি খাঁটি দিলে তওবার নিয়তে বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে তার জীবনের সকল গুনাহকে মাফ করে দেয়। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে ৭ বার দুরুদে ইব্রাহিম আমল করব, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নামটি আমরা ৭ বার আমল করব। আল ওয়াহ্হাবু। আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। আল্লাহ তাআলা এত বেশি দানকারী যে আল্লাহর বাধ্য তাকেও দান করেন, যে অবাধ্য তাকেও দান করেন, যে আল্লাহর হুকুম পালন করে তাকেও দান করেন, যে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তাকেও দান করেন, যে আল্লাহর আনুগত্য করে তাকেও দান করেন, যে আল্লাহর নাফরমানি করে তাকেও দান করেন। অর্থাৎ আল্লাহ তাআলার বাধ্য অবাধ্য, আস্তিক নাস্তিক, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, যে আল্লাহর হুকুম পালন করে এবং লঙ্ঘন করে নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা দান করেন, সুখ শান্তি দান করেন, আরামায়েশ দান করেন, সফলতা দান করেন, টাকা পয়সা দান করেন, ধন দৌলত দান করেন। সব আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বিকভাবে তাকে যা কিছু প্রয়োজন সব কিছুই দান করেন। আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। কেউ যদি আল ওয়াহ্হাবু নামটি প্রতিদিন ৭ বার পাঠ করে সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। ৭ বার পাঠ করার পর রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করলে, বাসনা করলে আল্লাহ তাআলা তা প্রদান করবেন। রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন, ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন, অভাবকে দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদের মধ্যে বরকত প্রদান করবেন, দারিদ্রতাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা জালিমের জুলুম থেকে, অত্যাচার থেকে, হিংসুকের হিংসা থেকে তাকে নিরাপত্তা রাখবেন। আল ওয়াহ্হাবু নামের অর্থ হলো দানকারী। আল ওয়াহ্হাবু নামটি আমরা ৭ বার পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম বরকতপূর্ণ এই দোয়াটি ৩ বার আমল করব। সোমবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই আমলের উছিলায় কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। রাতে ঘুমানোর পূর্বে কয়েকবার দুরুদের আমল করব, ইস্তিগফারের আমল করব, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আমল করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।